আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো এই তো সকালে চা বানিয়ে নিয়েছিলাম, সকালে চা খেয়েছি। আর আজকে সকালে আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিল। তো বাজার থেকে আসার সময় পুরি নিয়ে এসেছে, আর এখানে রসমালাই ছিল। তো পুরি দিয়ে রসমালাই দিয়ে খেয়ে নিচ্ছি। তো যেহেতু কাজকর্ম শুরু করতে হবে, বাজার করে নিয়ে এসেছে, তো ভাবলাম যে খেয়ে দিয়ে তারপরেই একদম শুরু করি। তো এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে দেখতেছিলাম যে কি বাজার নিয়ে আসছে। তো এই তো এখানে সকালে গিয়েছিল মাছের বাজার করার জন্য আর কি। তো ফ্রিজে মাছ একদমই ছিল না, মাছ শেষ হয়ে গিয়েছিল। তো এর জন্যই বলেছিলাম যে মাছের বাজার করে নিয়ে আসার জন্য। তো দেখেন কি অবস্থা, একদিনে মানে কতগুলো মাছ নিয়ে আসছে। যেহেতু আমি একাই এগুলো পরিষ্কার করতে কাটতে তো অনেকটা সময়ের দরকার। তো অনেক পরিশ্রম হয়ে যাবে একদিনে এতগুলো মাছ পরিষ্কার করতে গেলে। তো যাই হোক, এখানে কি কি মাছ নিয়ে আসছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা ব্রিকেট মাছ ছিল। এই মাছটা প্রায় 3 কেজি পরিমাণ, মানে মাছটার ওজন 3 কেজি ছিল নাকি। তো মাথাটা বেশ অনেকটাই বড় সাইজের, যদিও বা ভিডিওতে জানি না কেন ছোট দেখা যাচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। মাছটা প্রায় 3 কেজি ওজনের ছিল। আর এদিক থেকে সরপুঁটি মাছ নিয়ে আসছে, যেহেতু সরপুঁটি মাছ আমার পছন্দ, ভালো লাগে আমার কাছে, তো এজন্য নিয়ে আসছে। দুইটাই নাকি 1 কেজি ছিল। তো মাছগুলো অনেকটাই বড় ছিল সরপুঁটি মাছগুলো। আর এখানে বাটা মাছ নিয়ে আসছে। তো বাটা মাছ কয়েকটা নিয়ে আসছে। তো এই তো এখন অফ ক্যামেরায় আমি সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বেশ অনেকটা সময় লেগেছিল, একদম আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এভাবেই আজকে আমার হাজব্যান্ড আমাকে শাস্তি দিল, যেহেতু বাজার করতে বলেছি, তো একই দিনে সে এতগুলো বাজার করে নিয়ে আসছে। তো এখন একাই যেহেতু, তো এগুলো কাটতে, তারপর ধুতে পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগেছে, আর অনেকটা হাঁপিয়ে গিয়েছে আমি। তো যাই হোক, এখানে অফ ক্যামেরায় আমি সব মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে তো আমার প্রয়োজন মতো পোটলা করে নিয়েছি, এখন ফ্রিজে রাখবো। তো আর এই তো এদিক থেকে এখানে যে মাথার অংশটা, সেটা আমি রেখেছি রান্না করার জন্য, শুধু মাথার অংশটা রেখে দিয়েছি। তো এটা শুধু খালেই রান্না করে খাবো আর কি, এজন্য। আর এই তো মাছ ফ্রিজে রেখে তারপর সব কিছু পরিষ্কার করে নিয়েছি। বেসিনও পরিষ্কার করে নিয়েছি, সিঙ্ক, রান্নাঘর গামলা, বোল সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এরপর এখানে কাঁচা বাজারও নিয়ে আসছে। বলেছিলাম কাঁচা বাজারের কথা, তো অল্প করেই নিয়ে আসছে, খুব একটা বেশি না। এখানে পালং শাক ছিল, ফুলকপি ছিল 2টা। ফুলকপি তো এখানে আমি বের করে নিয়েছি। আর এখানে সিম ছিল, সিম আর বাঁধাকপি। তো এগুলোই সবজি নিয়ে আসছে। এখন সবজিগুলো আমি গুছিয়ে ফ্রিজে রাখবো, তো এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ফুলকপির ডাঁটাগুলো ফেলে তারপর পলিতে করে আমি ফ্রিজে রাখি। তো অফ ক্যামেরায় ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তারপর পালং শাক বেছে নিয়েছি, নিয়ে তারপর সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখেছি। আর এদিক থেকে ছোলা ভুনা করে রাখতে বলেছে আমাকে আপনাদের ভাইয়া। তো এজন্য এখানে আমি ছোলা ভিজিয়ে দিচ্ছিলাম, পরে রান্নাটা করে রাখবো। আর যেহেতু দুপুরের রান্না এখনও করিনি, তো দুপুরে তাড়াহুড়া করে রান্না করব আর কি। তো এই মাছটা কিন্তু আগের মাছ ছিল একটুখানি, তো সেটা ভেজে তারপর ফুলকপি আলু দিয়ে রান্না করে নিচ্ছি। খুবই তাড়াহুড়ার মধ্যে রান্নাটা করছি। তো
তো যাই হোক এরপর হচ্ছে অফ ক্যামেরায় আমি রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। নিয়ে তো এখন হচ্ছে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই তো তারপর হচ্ছে সিম্পল একটা শর্টকাট রান্নাবান্না করে তারপর হচ্ছে আমি গোসল করেছি। গোসল করে ওদিক থেকে হচ্ছে ভাতটাও রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে তারপর হচ্ছে গোসলে গিয়েছি। তো ভাতও হয়ে গিয়েছে। এরপর হচ্ছে অফ অফ ক্যামেরায় হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তো যদিও বা খাওয়া দাওয়া করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আজকে। তো যাই হোক কোনো ব্যাপার না। এরপর হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে বলতেছিল যে আজকে তোমার বেশি পরিশ্রম হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে রেস্ট করো। তো যাই হোক পরে হচ্ছে দুপুরবেলা একটু শুয়েছিলাম। এরপর একদম বিকেলবেলা এখানে হচ্ছে কিছু কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম আপনাদের ভাইয়ার। আর এই তো এখানে হচ্ছে বেডশিট আর কাঁথাও ছিল। তো কাঁথাটা শুকায়নি, যেহেতু শীতকাল খুব একটা রোদ বাইরে নাই, তো এর জন্য শুকায়নি। আর যেগুলো শুকিয়েছে তো সেগুলোই আমি এখন হচ্ছে রুমে নিয়ে এসেছি। এখন ভাঁজ করে তারপর হচ্ছে রেখে দেব। এই তো এখানে হচ্ছে আমি বেডশিটটাই সুন্দর করে ভাঁজ করে নিচ্ছিলাম। তো যাই হোক আমি হচ্ছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি ভালো নাও লেগে থাকে তারপরও আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, তাহলে নিশ্চয়ই ভালো লেগে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।